জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল রীতিমতো দোকানে পরিণত হয়েছে। রাষ্ট্রের দেওয়া সুযোগ সুবিধা যদি কোনো মুক্তিযোদ্ধা গ্রহণ করতে চায়, তাহলে হয় তাকে কোনো না কোনোভাবে প্রভাবিত হতে হয়, ঘুষের কাছে নত স্বীকার করতে হয়, না হলে কোনো না কোনোভাবে এদেশের আমলাদের কাছে জিম্মি থাকতে হয়। হ্যাঁ, জামুকা নিয়ন্ত্রণ করা উচিত মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে উঠে আসা আমলাদের মাধ্যমে, অথবা মুক্তিযোদ্ধাদের যে কমিউনিটি রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সন্তান কমান্ড, এই ধরনের যে অর্গানাইজেশনগুলো রয়েছে, সেখানকে থাকা যে রিপ্রেজেন্টেটিভ যারা কিনা কমিটির দায়িত্বে আছে, তাদের মাধ্যমে। সেটা না করে জামুকা সরাসরি আমলাতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, যেখানে প্রতিনিয়ত টাকা দিয়ে সেবা নেওয়া লাগছে মুক্তিযোদ্ধাদের। টাকা দিয়ে যখন মুক্তিযোদ্ধারা সেবাই নিবে, তাহলে এটাকে কি রাষ্ট্রীয় সেবাদাতা প্রতিষ্ঠান বলা চলে? তখন তো বলতে বাধ্যই হতে হয় যে এটা একটা দোকানে পরিণত হয়েছে। ঠিক তাই, জামুকা মন চাইলেই যে কারো মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে দিচ্ছে, আবার সেই মুক্তিযোদ্ধা পদবি বা স্বীকৃতি ফিরিয়ে আনতে গিয়ে অনেক অরিজিনাল মুক্তিযোদ্ধাকে নত স্বীকার করতে হচ্ছে ঘুষের কাছে, দুর্নীতির কাছে। কারণ এই শেষ বেলায় এসে যদি তারা তাদের মুক্তিযোদ্ধার সম্মান যেটা, স্বীকৃতি যেটা, সেটা হারিয়ে ফেলে, লোকে তো হাসাহাসি করবে যে এতদিন পরিচয় দিচ্ছে সে মুক্তিযোদ্ধা, এখন সে ভুয়া মুক্তিযোদ্ধা। কিন্তু বাস্তবে তো সে যুদ্ধ করেছিল, সে 9 মাস যুদ্ধ করেছে, এ দেশের জন্য জীবন বাজি রেখে এগিয়ে গেছে। ঠিক সেখানে শেষ বয়সে এসে তার আত্মসম্মান রক্ষা করার স্বার্থে সে বাধ্য হচ্ছে জামুকার অসাধু কিছু কর্মকর্তাকে ঘুষ দিতে। হ্যাঁ, এই কার্যকলাপটা দীর্ঘদিন